দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি সংবাদ সারাদিন। সন্দেশখালীতে আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং আজ সকালে যে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সন্দেশখালীর বিজেপি নেতা অনুপ দাসের বিরুদ্ধে অভিযোগ আনছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, পাশাপাশি বিজেপি নেত্রী পিয়ালি দাস। যেখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির কাছে সাজিয়ে নিয়ে যাওয়া হয় মহিলাদের। ফেব্রুয়ারির সেই ভিডিও আজ ভাইরাল হয়েছে। মহিলাদের নিয়ে যায় বিজেপি নেতা অনুপ দাস। শিবু হাজরা থেকে 10,000 টাকা মাসোয়ারা নিতেন অনুপ দাস। ভিডিওয়ে বিস্ফোরক দাবি করেছেন রেখা পাত্র, পিয়ালি দাসরা। ফেব্রুয়ারির সেই ভিডিও এবার প্রকাশ্যে এলো, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সন্দেশখালী কাণ্ড নিয়ে আমরা দেখেছি যে বিগত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতি তোলপাড়, এবং সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে লোকসভা নির্বাচনের আবহে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে খোদ প্রধানমন্ত্রী যতবারই এ রাজ্যে প্রচারে এসেছেন, নির্বাচনী প্রচারে এসেছেন, সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে তারা শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন, প্রচারে ঝড় তুলেছেন এবং মূল ইস্যু সন্দেশখালী। আর এবার সেই সন্দেশখালী নিয়ে প্রায় প্রতিদিনই একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। এর আগে দুটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে গঙ্গাধর কয়াল, বিজেপির মণ্ডল সভাপতি, তিনি যে বিষয়টা তুলে ধরেছিলেন যে সন্দেশখালীর এই গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত এবং মিথ্যা ধর্ষণের ভুয়ো অভিযোগ সাজানো হয়েছে। এবার সন্দেশখালীর যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বলা হয়েছে যে সন্দেশখালীর যারা মুখ, অর্থাৎ আন্দোলনের প্রকৃত মুখ যারা, তাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়নি, অন্য মহিলাদের সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই সবটাই দাবি করেছেন রেখা পাত্র, পিয়ালি দাসরা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে ভিডিও সন্দেশখালীর যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, এবং এর আগে আমরা দেখেছি দুটি ভিডিও ভাইরাল হয়েছে, তবে আজকের যে ভিডিও, যেখানে খোদ প্রার্থী অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তার মুখে বিস্ফোরক মন্তব্য শোনা গেল। অনুপ দাস যার নাম তিনি করছেন, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনছেন তিনি, এবং জেলা বিজেপি নেতৃত্ব তারা এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কি বলছেন? দেখো, তুমি যখন চলতি মাসে 4 মে সন্দেশখালীর প্রথম ভিডিও ভাইরাল হয়, অর্থাৎ সন্দেশখালী 2 নম্বরের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে কিন্তু জবরানী সিংহ এবং শান্তি দলুই এছাড়াও বেশ কয়েকজন কর্মী ছিল। 32 মিনিট 45 সেকেন্ডের যে ভিডিও ভাইরালের যে সন্দেশখালী গোটা ঘটনার সেই চিত্রনাট্য কিন্তু গঙ্গাধরের মুখ থেকে পাওয়া গেছে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ঠিক তার 5 দিনের মাথায় আজকে 9 মে বিশেষ করে আজকের এই ঘটনা যেভাবে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে খোদ বিজেপি প্রার্থী, অর্থাৎ বর্তমানে যে বিজেপি প্রার্থী রয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের রেখা পাত্র, আন্দোলনকারী ছিলেন, প্রতিবাদী মুখ সন্দেশখালীর। অন্যদিকে বিশেষ করে পাপিয়া দাস আন্দোলনকারী, তারপরে অন্যদিকে পিয়ালি দাস সহ একাধিক যে মহিলা, তাদের মূলত যে বিস্ফোরক দাবি যে সন্দেশখালী কাণ্ডে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যে বিজেপির যে প্রাক্তন সভাপতি অর্থাৎ সহসভাপতি 3 বারের, বর্তমানে ইলেকশনের এজেন্ট অর্থাৎ সদস্য, এই অনুপ দাস, তাদেরকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই অর্থটা সাহায্য করেছিল শিবপ্রসাদ হাজরা, এমনটা অভিযোগ করেছেন। পাশাপাশি মাসোয়ারা পেতেন এই অনুপ দাস প্রায় 10,000 টাকা করে। কিন্তু এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে অনুপ দাস তিনি বলেছেন যে গ্রামের মেয়ে রেখা পাত্র এরম কথা বলতে পারেন না। পাশাপাশি সন্দেশখালী যাদের পরিবারের সদস্য নিয়ে যাওয়া হয়েছিল, তারা 100% সঠিক ছিল, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে রেখা পাত্র অভিযোগ করছে যে ভয়ঙ্কর তথ্য, যে বিস্ফোরক দাবি করছেন যে বিশেষ করে যাদেরকে নেওয়া হয়েছে, তাহলে কি আমরা ভাববো তৃণমূলের? আমরা যেহেতু আন্দোলন করলাম, আমরা সংগঠিত করলাম, আমরা প্রতিবাদের মুখ, তাহলে তারা কারা, কিসের মুখ, কাদেরকে নিয়ে যাওয়া হলো সাজিয়ে রাষ্ট্রপতির কাছে? এটাও কিন্তু রীতিমতো অস্বস্তি হয়েছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যে যে জেলা বিজেপি নেতৃত্ব আসে এই বিষয়ে জানতে পারলে তিনি বলেন যে পুরো ঘটনাটা কিন্তু রাজ্য বিজেপি এই বিষয়টা বলবেন, এই বিষয়ে কোনো জেলা নেতৃত্ব এই বিষয়ে কোনো মুখ খুলবেন না। ইতিমধ্যে অনুপ দাস যেটা দাবি করেছেন, এই ধরনের ঘটনা রেখাপত্র বলতে পারেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফেব্রুয়ারি মাসের যে ভিডিও, সেই ভিডিও সামনে আসতে কিন্তু রীতিমতো তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
সঞ্জিত, সেই জায়গায় আমরা দেখেছি যে এর আগে যে দুটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে গঙ্গাধর কয়াল তিনি একাধিক অভিযোগ করেছেন সন্দেশখালীর বিজেপির মণ্ডল যে সভাপতি, সেক্ষেত্রে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে যেখানে বারবার শাসক দল তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্ব, তাহলে এই যে ভিডিও ভাইরাল হলো যেখানে খোদ বিজেপি প্রার্থীর মুখে এই বিস্ফোরক অভিযোগ শোনা গেল, তাহলে তো আরো অস্বস্তিতে পড়তে চলেছে বঙ্গ বিজেপি। দেখো, একেবারে ঠিক। তুমি জানো একেবারে সন্দেশখালীর প্রতিবাদী মুখ করে 2024-এর লোকসভা নির্বাচনে হাতিয়ার করেছে বিজেপি নেতৃত্ব। এমনকি এই প্রতিবাদী রেখাপাত্রকে শক্তি স্বরূপ আখ্যা দিয়েছে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে একান্ত সাক্ষাৎ করে কথা বলেছেন। এবং এই রেখাপাত্র সহ একাধিক প্রতিবাদীকে নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় কখনো হেলিকপ্টারে কখনো স্থলপথে গাড়িতে করে নিয়ে গিয়ে প্রচার করছে বিজেপি যে নারী সম্মান লুণ্ঠিত হয়েছে। কিন্তু যেখানে এই ধরনের বক্তব্য, গঙ্গাধরের ভিডিও ভাইরাল, প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও ভাইরাল হয়েছে, রেখাপাত্র যে দাবি করছেন যে সাজানো ঘটনা, রীতিমতো অস্বস্তিতে তো পড়বেই। তুমি যেখানে নারী সম্মান লুণ্ঠিত হয়েছে তারা বারবার দাবি করছেন, তাহলে কি পুরোটাই চক্রান্ত, পুরোটাই পূর্ব পরিকল্পিত? তাহলে কি এদের মধ্যে পুরো যে বিজেপির একটা সংগঠিতভাবে চক্রান্ত করে রাজনৈতিকভাবে হাতিয়ার করতে চেয়েছে সন্দেশখালীকে সামনে রেখে? এটা কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে সন্দেশখালী এই নিয়ে কিন্তু রীতিমতো প্রতিবাদে নেমেছে। সব মিলিয়ে যে রেখাপাত্রের যে ভিডিও ভাইরাল হয়েছে, রাজ্য বিজেপি এবং কেন্দ্র বিজেপি যথেষ্ট অস্বস্তিতে পড়েছে এমনটা মনে করছে। অর্থাৎ বিশেষ করে স্থানীয় থেকে শুরু করে রাজ্য যারা রাজনৈতিক বিশেষজ্ঞরা আসে তারা কিন্তু রীতিমতো রেখাপাত্রের যে একদম প্রকাশ্যে মুখ খুলেছেন ফেব্রুয়ারি মাসে, যেভাবে সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাচ্ছেন। কাদের কাছে নিয়ে যাচ্ছেন? দেশের সর্বোচ্চের মাথায় যিনি বসে আছেন রাষ্ট্রপতি, তার কাছে নিয়ে গিয়ে এই ভিডিও মানে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা খুব গুরুতর অভিযোগ। এই নিয়ে রীতিমতো কিন্তু রাজনৈতিক মহলে যেমন একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে, অন্যদিকে সন্দেশখালী মা বোনেরা কিন্তু তারা আন্দোলনের মূল মুখ অর্থাৎ প্রতিবাদী মুখ রেখাপাত্র, তিনি কি এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু বলেছেন? কারণ রেখাপাত্র যখন তাকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়, আমরা দেখেছিলাম মহিলাদের একাংশের মধ্যে সেই ক্ষোভ দেখা গিয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে ফোন করেছিলেন, তাকে শক্তি স্বরূপ বলে উল্লেখ করেছিলেন। তিনি কি বলছেন এই ভিডিও ভাইরাল হওয়ার পর? তার কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, আজকে রেখাপাত্রর নমিনেশন আছে বরাসত ডিএম অফিসে, সেখানে নমিনেশন দিচ্ছেন। এখনো পর্যন্ত এইভাবে সূত্রের খবর আমাদের কাছে সেই রকম কোনো মন্তব্য আসেনি। হয়তো পরে এই ধরনের কোনো মন্তব্য করতে পারেন, মানে এর প্রতিক্রিয়া দেন কিনা সেটা সময় বলবে। ইতিমধ্যে কিন্তু রেখাপাত্রের প্রকাশ্যে এই ভিডিও ভাইরাল হওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। তারা আর সবচেয়ে অস্বস্তিতে পড়েছে সন্দেশখালী মা বোনেরা। তারা বলছেন আমাদেরকে নিয়ে যেভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হলো, আমাদের সম্মান যেভাবে দেশের মানুষের কাছে লুণ্ঠিত হলো, যেভাবে তাতে আমাদের আগামী দিনে সেটা নিয়ে যেভাবে সামনে তারা কি করে তারা দেশের মানুষের কাছে ছোট হয়ে গেছে, যে সন্দেশখালী যেভাবে নারী সম্মান সামনে রেখে যেভাবে একটা রাজনৈতিক চক্রান্ত করা হলো, তারা আগামী দিনে তাদের একদিকে যেমন নতুন প্রজন্ম যারা আছে, যাদের ছেলে মেয়েরা আছেন তারা বাইরে পড়াশুনো করেন, তারা বারবার এটাও দাবি করেছেন সেখানকার মহিলারা যে তাদের একদিকে মেয়েদের বিয়ে ছেলেদের বিয়ে দিতে গেলে সামাজিকভাবে তারা কিন্তু একটা হেনস্থা হতে পারে, সামাজিকভাবে তারা সমাজ থেকে পিছিয়ে পড়তে পারে, এই দাবিটাও করেছেন। পাশাপাশি তারা একটাই দাবি করেছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই চক্রান্ত করে অবিলম্বে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ভাস্বতী। একদমই সঞ্জিত, ধন্যবাদ জানাবো তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। তবে যে বিজেপি নেতা অনুপ দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই ভাইরাল ভিডিওতে, তিনি কি বলছেন তার সঙ্গে কথা বলেছিল কলকাতা টিভি, কি প্রতিক্রিয়া তার শোনাবো। তো বিশ্বাস রেখা তো এরকম ধরনের কথা বলবেই না, ঠিক আছে? এখন দেখিনি ছবি আমি সন্দেশখালীতে বিজেপি করে রিয়ালি বলে আমি 30 বছর রাজনীতি করছি, কাউকে চিনি না, ঠিক আছে? নতুন যদি কেউ এসে থাকে আমি ছবি না ভিডিও দেখে আমি বলতে পারবো না। রাষ্ট্রপতি একটা দেশের সর্বোচ্চ পদ, তো এখানে কোনো সাজানো হয় বলে তোমার জানা নেই, ঠিক আছে? যেটা হয় 100 ঠিক থাকে, এর মধ্যে কোনো কিন্তু থাকার কোনো জায়গা থাকে না। না, এটা যেটা হয়েছে 100 ঠিক হয়েছে, নির্ভুল একদম। এসব কথা আমি বিশ্বাস করতে পারছি না যে উনি বলবেন। আমি না ভিডিও থেকে নিয়ে কোনো মন্তব্য করবো না এসবে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, তার কি প্রতিক্রিয়া শোনাবো। জিনিসটাই যত দেখা যাবে তত দেখা যাবে একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে।
সন্দেশখালী নিয়ে বিজেপি মরিয়া হয়ে নানা ষড়যন্ত্র করেছিল, প্রচুর টাকা ঢেলেছিল, এটা তার প্রমাণ পাওয়া যাচ্ছে। নানা রকম নাটক সাজিয়েছিল, সেটারও প্রমাণ পদে পদে পাওয়া যাচ্ছে। আরো সব ভিডিও সামনে আসবে, দেখবেন, যেখানে সমস্ত জিনিসটা ঘটনা হয়েছিল অর্থের বিনিময়ে, এবং মহিলাদের সম্মান বিক্রি হয়েছে, মায়েদের সম্মান বিক্রি করা হয়েছে। এবং বিজেপি বাংলার বদনাম করতে গিয়ে শুধু ভোটের তাগিদে বাংলার সন্তান শুভেন্দু অধিকারী, তিনি মাথায় থেকে এই চিত্রনাট্য লিখেছিলেন, কখনো রাষ্ট্রপতির কাছে একটা দল পাঠানো টাকার বিনিময়ে জোগাড় করে, কখনো যে সই করিয়ে নেওয়া যে আমরা ধর্ষিতা হয়েছি বলে বাংলার মা বোনেদের কাছ থেকে সই করিয়ে সেইটা জমা দেওয়া, কখনো এসসি এসটি সেলের যারা কমিশনের যারা এসেছিলেন তাদের সামনে ভুল বয়ান দেওয়ার জন্য তাদেরকে শেখানো পড়ানো, সমস্তটা টাকার বিনিময়ে, এবং অস্ত্রশস্ত্র জোগাড় করে বাড়িতে রেখে সিবিআই কে নিয়ে এসে নানা রকম ওই রোবটের যন্ত্র নিয়ে আসা, নাটক করা, এ সমস্তটাই হচ্ছে একটা খুব ষড়যন্ত্রের অংশ।